প্রোগ্রামে উপস্থিত আমাদের সেবিকা এবং উপজেলা পর্যায় থেকে উপস্থিত আমাদের শিক্ষা কর্মসূচি কর্মকর্তা এবং আজকে আপনারা যারা এখানে আছেন অভিভাবক হিসেবে এবং আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষক যারা আছেন সবার পক্ষ থেকে আপনাদের আশা সমিতির পক্ষ থেকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তো আমি এখানে একটি কথা বলবো, আমাদের সুপারভাইজার যিনি আজকের উপজেলা পর্যায়ে থেকে দায়িত্ব নিয়েছেন এবং আপনাদের সম্মুখে কথা বলেছেন, তিনি একটা কথা কিন্তু খুবই স্পষ্ট করে বলেছেন যে আপনাদের বাচ্চাদের প্রতি সর্বক্ষণ লক্ষ্য রাখতে হবে। আপনাদের ছেলেমেয়েরা যেন প্রতিদিন বিদ্যালয়ে আসে এবং পাঠদানে মনোযোগী হয়। আজকে সারাদিন আপনাদেরকে এই সেবিকা যে পাঠদান করানো সেটুকু যেন বাড়িতে আবার আপনারা টেবিলে বসবো কিনা, পড়াতে বসবো কিনা, এগুলি আপনাদের লক্ষ্য রাখবেন। আমাদের প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে আশা সহ সকল এনজিও একটা উদ্যোগ গ্রহণ করেছে যে তৃণমূল পর্যায়ে ঝরে পড়া যে বাচ্চাগুলো তৃণমূল পর্যায়ে একবারে ঝরে পড়ে গেছে, আমাদের বিদ্যালয়েও নেই, মাদ্রাসায়ও নেই অথবা অন্য কোথাও নেই, তারা কায়িক শ্রমে নিয়োজিত। অর্থাৎ তারা নিজেদের প্রয়োজনে তাদের মা বাবা উদাসীন থাকার এই বাচ্চাগুলো কোনো খোঁজ খবর রাখে না। ওরা করে কি, ওরা ওই দোকানে ওই বাড়িতে এইভাবে তারা ঘোরাফেরা করে। ওই সকল তৃণমূল পর্যায়ে ছাত্রছাত্রীদেরকে শনাক্ত করে আজকের এই আশা শিক্ষা কর্মসূচি যে উদ্যোগ গ্রহণ করেছে, তার জন্য আশা শিক্ষা কর্মসূচি কর্তৃপক্ষকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। পাশাপাশি আমি আপনাদের কাছে একটা কথা বলবো, আমাদের সুপারভাইজার মহোদয় বলেছেন, আমাদের সেবিকা উনি চেষ্টা করে যাচ্ছেন, আবার আমরাও চেষ্টা করছি যে আপনাদের বাচ্চাদেরকে যে শুধুমাত্র রিডিং, রাইটিং, স্পিকিং ওই তিনটা স্কিল যদি আমরা ডেভেলপ করতে পারি তাহলেই দেখবেন যে আপনার বাচ্চা সাবলীলভাবে পড়তে পারবে, আপনার বাচ্চা লেখাপড়ার প্রতি মনোযোগী হবে। সে যদি বানান করে পড়তে পারে, সে যদি অক্ষর বর্ণগুলি চিনতে পারে, একটি বর্ণ দিয়ে একটি বাক্য তৈরি করতে পারে, তাহলেই দেখলেন যে সে নিজ থেকেই আপনাকেই ডেকে বলবে যে আম্মা, ফুপি, আফা, ভাই বসো, আমাকে এই অক্ষরটা এই বানানটা এই শব্দটা একটু মিলিয়ে দেবো। যখন সে বর্ণগুলি চিনবে না, পারবে না, তখন সে এই পাঠটা থেকে সে দূরে থাকবে, সে বিভিন্ন অজুহাত দেখাবে, আমার অসুস্থি লাগতেছে, আমার খারাপ লাগতেছে, আমার ভালো লাগে না, ইত্যাদি ইত্যাদি ধরনের সমস্যা সে আপনাদের সম্মুখে সৃষ্টি করে। তার জন্যে আমাদের এই যে সেবিকা, আমাদের আজকে যে আমাদের সুপারভাইজার এবং আমরা টিচাররা আমরা চেষ্টা করছি। আমাদের সবচেয়ে আনন্দের বিষয় এই বিদ্যালয়টাতে যে তৃণমূল পর্যায়ে বাচ্চাগুলো, আমাদের বিদ্যালয়ে তো আছেই, আধার যারা স্কুলে আগেও পড়তো না, কখনো ঝরে পড়ে গেছিল, তাদেরকে তারা এখানে এনে অন্তর্ভুক্ত করে যে প্রাথমিক শিক্ষার যে একটা প্রাথমিক ধারণা ওটা দেওয়ার জন্য যে একটা উদ্যোগ গ্রহণ করেছেন, ওটা খুবই মহত্বের কাজ এবং আন্তরিকতার কাজ। এখানে আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন যে আমাদের বাচ্চাদের মধ্যে প্লে গ্রুপ প্রাক প্রাথমিকের বাচ্চারা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ পড়তে পারে। এটা কিন্তু একটা বিশাল আক্ষরিক ব্যাপার, আমাদের কাছে একটা বিশাল আক্ষরিক। এই কারণেই আমাদের প্রাথমিক ডিপার্টমেন্টে এখনও এইভাবে নির্দেশনা দেওয়া হয় নাই যে তাদেরকে এ টু জেড স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, শব্দ গঠন, বাক্য গঠন ইত্যাদি আপনারা আপডেট করে দেন। আমাদেরকে বলা হচ্ছে আঁকিঝুঁকি, তাদের ইচ্ছামতো খাতা কলম নিয়ে যা মন চায় আঁকবে, পড়বে, লিখবে, ছড়া এবং গানের মাধ্যমে, আনন্দের মাধ্যমে তাদেরকে হাতে কলমে শিক্ষা দিতে হবে। কিন্তু আমাদের এই সেবিকা সে নিজে উপস্থিত থেকে আপনাদের বাচ্চাদের জন্য সে সকালে আসে, আরেকবার বিকালেও আসে, আমি তো দেখি। তো উনি কিন্তু আপ্রাণ চেষ্টা করছে এই আশা শিক্ষা কর্মসূচি প্রোগ্রামটাকে উন্নত করার জন্য এবং এই আশা শিক্ষা কর্মসূচি প্রোগ্রামটা
আরও সুনামের সহিত সারা বাংলাদেশে ব্যাপকভাবে যেন ছড়িয়ে পড়ে সেটা উদ্যোগের জন্য আজকের এই আয়োজন।